ভাই আমরা দুটা ক্যাটাগরির উপর চিতায়ন আসার জন্য অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে রেসিডেন্ট আর একটা হচ্ছে ম্যাট্রিমোনিও। এক্ষেত্রে ম্যাট্রিমোনিওর যে বিষয়টা অনেকেরই আমাদের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে, তো এটার সম্পর্কে যদি আমাদের একটা বেসিক ধারণা দিতেন যে আমরা এটা কোন সময় করতে পারবো বা কীভাবে এই নিয়মটা আসলে আমরা অ্যাপ্লাই হয় আমাদের ক্ষেত্রে, যদি একটু আমরা বেসিক কিছু জানতে পারতাম। মানে ম্যাট্রিমোনিওর ক্ষেত্রে আমরা আসলে কতদিন পরে আবেদনটা করতে পারছি, এটা একটা ভালো প্রশ্ন। যে আসলে এই ব্যাপারে অনেক কনফিউশন থাকে, কারণ আমাদের অনেকেই কিন্তু চিন্তাধীন হচ্ছে, মারিত যারা মানে হাজবেন্ড যারা, ওয়াইফরা তো হাউস ওয়াইফ থাকে, তো তাদের ক্ষেত্রে তারা অনেক মনে করতে পারে যে কীভাবে কি আমি ইতালিয়ান হব, আমার বাচ্চারা তো হয়ে গেল, ঠিক আছে, তো সবাই ইতালিয়ান, আমি শুধু বাঙালি, এই ব্যাপারটা থেকে থাকে। তো সেই ক্ষেত্রে যেই পরিবারে বাচ্চা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু 2 বছরটা 1 বছর হয়ে যাবে। 1 বছর, আচ্ছা। অ্যাকচুয়ালি জুরামেন্তর দিনের শেষে, হাজবেন্ডের জুরামেন্তর পরে বা ওয়াইফের জুরামেন্তর পরে তার পার্টনার 2 বছর পরেই আবেদন করবে, কিন্তু যখন তাদের বাচ্চা থাকবে তখন সেটা মেটা হয়ে যাবে সময়টা 1 বছর। 1 বছর পরে সে আবেদন করতে পারবে। তো শর্ত হচ্ছে ওইটাই, ওই পার্টনারের কাতা সৌজন্য আছে কিনা, আচ্ছা, ওই পার্টনারের ইনকাম আছে কিনা, না থাকলে পরিবারের নিউক্লিয়ার ফ্যামিলির ইনকামটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলোর উপর বেস করে তখন আর অন্যান্য সকল প্রক্রিয়া সেম, লাইক সার্টিফিকেট পেনালে এতদিন আশিতা এগুলো করতে হবে, শুধু সময়টা কমে আসবে। তখন সময়টা কমে আসবে কিন্তু নিয়মগুলো সবই একই থেকে যাবে। এক্ষেত্রে আমি যদি এমন কাউকে বিয়ে করি যিনি জন্মসূত্রে ইতালিয়ান, তো এক্ষেত্রে কি আমার এই সময়ের ব্যবধানটা কি একই রকম থাকছে নাকি নিয়মের কোনো পরিবর্তন আসছে? না, এটা আসলেই একই থাকবে। কারণ ম্যাট্রিমোনিওর যে শর্ত সেটা হচ্ছে বিয়ের পরে 2 বছর তুমি যাকেই বিয়ে করো, ভাই বোন ইতালিয়ান হোক অথবা ওই যে রেসিডেন্সের কারণে 10 বছর পর ইতালিয়ান হোক, একই থেকে যাবে। সুতরাং তুমি একই নিয়মের মধ্যে পড়ে যাচ্ছ। বুঝতে পারছি, থ্যাংক ইউ।